ওয়েলকাম টু এসকে সুরাজ ব্লগ 1999। তো আজকের ব্লগে প্রপার বৃষ্টির দিনে কত টাকা তোমরা কাজ করতে পারো দেখতেই পাচ্ছ যে বৃষ্টি পড়ছে, আর এই সময় তোমরা কত টাকা কাজ করতে পারবে বাইক ট্যাক্সিতে। চলো ভিডিওটা শুরু করা যাক। অলরেডি আমি একটা রাইড ধরেও নিয়েছি বাইক ট্যাক্সিতে। তো 3.5 কিলোমিটার মাত্র 116 টাকায়, 3.5 কিলোমিটার উবেরে। আর যেটা পিক আপ লোকেশান দেখাচ্ছে 2.6, ওটা 2.6 ছিল না, ভিতরতে আমি এসছি, ওটা 1 কিলোমিটার সামথিং হবে। 1 কিলোমিটার জাস্ট চিনার পার্ক, সরুয়াল থেকে চিনার পার্ক তোমরা চিনেই থাকবে। আর এখান থেকে আমি যেটা নিয়ে যাব সেইটা হলো যে হলদিরাম, চিনার পার্ক থেকে হলদিরাম 116 টাকা। তো আমি পিক আপ লোকেশানে চলে এসেছি, কাস্টমার দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে ফোনও করছিল, কাস্টমারকে নিতে চলে এসেছি। কাস্টমার 116 টাকার রাইড নিয়ে আমি বেরিয়ে যাব। কাস্টমারের আমি ড্রপ লোকেশানের দিকে যাচ্ছি। তোমরা কখনো কি 3.5 কিলোমিটারে 116 টাকার রাইড উবেরে অ্যাকসেপ্ট করেছো? আর আজকে বৃষ্টির দিনে কত টাকা উবের দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। যেখানটায় জল জমে থাকে কৈখালির এখানটায়, হলদিরামের এখানটায় কোনো জল নেই, পুরোই পরিষ্কার আছে। আর কাস্টমারের লোকেশান ঠিক কোয়েলা বিহারের ভিতরের দিকে, আমি ওখানে ওকে ড্রপ করব। আর তারপরের রাইড কত টাকার আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর 116 টাকা মানে বুঝতে পারছো 3.5 কিলোমিটার, যেখানে উবের 10 টাকা করে, মানে এটা 30 টাকার মতো ভাড়া হয়, সেখানে উবের আমাকে দিল 116 টাকা। রাইডটা কমপ্লিট করি, তারপর দেখি কত টাকা উবের দেয়, কত টাকা ফাইনালি আমি হাতে পাই। চলো দেখতে থাকো। উবের যেমন টাকা দিচ্ছে তেমন গলি রাস্তায়ও নিয়ে যাচ্ছে। তো গলি রাস্তায় দেখো কেমন অবস্থা হয়ে আছে। তো এখান থেকে নিয়ে যেতে হচ্ছে গলি রাস্তা দিয়ে, আর গলি রাস্তার এক্সপিরিয়েন্স তোমাদেরও নিশ্চয়ই থাকবে। কাস্টমার আমাকে অনলাইন পেমেন্ট করলো, তারপর উবের আমাকে দিল 112 টাকা। তো 112 টাকার এই রাইডে দিল। আর একটা রাইড সাথে সাথে ঢুকে গেছে 5.3 কিলোমিটার বেলগাছিয়া, 111 টাকা। আজকে মাথা খারাপ করে দেওয়ার মতো ভাড়া উবের দিচ্ছে। তোমরা লিস্ট দেখতেই পাচ্ছ সামনে কত টাকা, কত কিলোমিটার, 12 কিলোমিটার 241 টাকা, মানে ডবল ভাড়া দিচ্ছে, শুধু ডবল ভাড়া আজকে উবের বৃষ্টির দিনে।
বৃষ্টির দিনে যা ডবল ভাড়া মারছে, আজকে মনে হচ্ছে 1000 টাকার মতো কাজ হয়েই যাবে। দেখি কতক্ষণ আমি কাজ করতে পারি। আর আমি তারই মাঝখানে একটা রাইড আমি অ্যাকসেপ্ট করলাম 303 টাকা সাপুরজি। हेलो, हाँ भैया, आप साबुन भी जाएंगे ना? अच्छा भैया, হ্যালো, হ্যাঁ বলুন। আপনার লোকেশনের কাছেই চলে এসেছি, লোকেশনের কাছে দমদমে ঢুকে গেছি, শঙ্খদ্বীপের যে এটা আছে ওখানটায় আছি। আপনার লোকেশন দেখ। আচ্ছা ঠিক আছে। কাস্টমারের পিক আপ লোকেশনের দিকে আমি চলে এসেছি, কাস্টমারকে পিক আপ করবো। কাস্টমার সামনেই আছে। আর দেখি কাস্টমার আমি এখানে চলে এসেছি। 303 টাকা, যেখানে উবের নর্মাল ভাড়া দেয় সাপুরজি গেলে 170 থেকে 200 টাকা, সেখানে আমি 300 টাকার ভাড়া সাপুরজি থেকে অ্যাকসেপ্ট করেছি। সাপুরজি দমদম থেকে সাপুরজি। তো কাস্টমার আমার উল্টো সাইডে আছে। তো এত বড় বুড়ো বদমাস কাস্টমার যে সে যখন বুক করেছিল তখন কি দেখতে পাইনি যে বাইকে বুক করেছে? এতটা দূর আসার পরে সে এখন বলছে যে আমি 4 চাকা বুক করেছিলাম বলে আমার এই রাইডটা ক্যান্সেল করে দেয়। কিন্তু তখন আর্নিংয়ের সময় থাকে বলে আমি তাকে কিছু বলতে পারি না। আমি চুপচাপ সাইডে আমার বাইকটা দাঁড় করিয়ে আমি নেক্সট ভাড়া খুঁজতে থাকি। তো দেখি আবার নেক্সট ভাড়া আমি কত কি পাই না পাই। আর এখান থেকে আমি নেক্সট ভাড়া নেব, সাইডে দাঁড়িয়ে যাই। এত বড় হারামি কাস্টমারগুলো হয় যে চোখে যেন দেখতে পায় না। ভাড়া ঢোকা আমার শুরু হয়ে গেছে, আমি এখান থেকে একটা ভাড়া অ্যাকসেপ্ট করব, নিয়ে বেরিয়ে যাব। দেখি বর্ষার দিনে ভালোই রাইড দিচ্ছে উবের, আর ভালোই টাকা দিচ্ছে। তো 141 টাকা দম ওই এর থেকে গোড়াবাজারের ওখান থেকে আর বাবলাতলা তেঁতুলতলা, তো 7.5 কিলোমিটার কৈখালির ভেতর থেকে গেলে। তো এখানে 141 টাকা উবের দিচ্ছে, মানে পুরো ডবল ভাড়া। তো বেশি দেরি না করে আমি কাস্টমারকে পিক আপ করতে বেরিয়ে যাই। আমি কাস্টমারকে পিক আপ করবো, পিক আপ করে আবার ফের জায়গা মতো কাস্টমারকে ড্রপ করব। আর 141 টাকা ভাড়া, তো এটাই যাই, এটাও ডবল পুরো। আমি কাস্টমারের পিক আপ লোকেশনের দিকে যাচ্ছি, আর কাস্টমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি এটাই কাস্টমার আছে, পিক করব। কাস্টমারকে পিক করে নেবার পর আমি কাস্টমারকে ড্রপ লোকেশনের দিকে নিয়ে চলে এসেছি। আর কাস্টমারের ড্রপ লোকেশন আগেই আছে, এখানে কাস্টমারকে ড্রপ করবো। তারপর দেখবো আমার নেক্সট ভাড়া আমি কত পাই। আমি অলরেডি উবেরে একটা ভাড়া ঢুকে আছে, আমি ওটা অ্যাকসেপ্ট করেছিলাম, ওটা বাগুইয়াটি মোড় পর্যন্ত যাবে। তো কাস্টমারকে এখানে আমি ড্রপ করবো। এটাই
ড্রপ করে একটু কাস্টমারের সাথে কথা বলে নেবো। বাগুইহাটি 80 টাকায় আমি অ্যাকসেপ্ট করি ওটা ভাড়াটা। আর এখানে একটু কথা বলে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব, ওটাকে 100 করার। हाँ, हम नेतुतला के यहाँ पर है, आप जाएंगे ना बाबूयाटी? हाँ, तो वो थोड़ा 100 रुपये कर देंगे, 100 रुपये कर देंगे। তো এই ভাড়াটা কাস্টমার 100 টাকা রাজি হয়ে গেছে উবেরে। তো এখান থেকে আমি নারায়ণপুর থেকে ভাড়াটা আমি তুলবো, বাগুইহাটি নিয়ে যাব, 100 টাকার রাইড মারবো, তারপরে দেখি আবার কত টাকার রাইড ওখান থেকে আমি অ্যাকসেপ্ট করি। এখন আমি যাচ্ছি কাস্টমারের পিক আপ লোকেশন। এখন এই সময়ের মধ্যে যত আর্ন করে নিতে পারবে তত বেস্ট, কারণ ভাড়া সব সময় উবের বেশি দেয় না। তো এই সময় বেশি দিচ্ছে, আমি চাইবো আমি যতটা পারি আমার নিজের থেকে আমি আর্নিং করে নেব। চলে এসেছি কাস্টমারের পিক আপ লোকেশন। बांग्ला के वहाँ पर था, विश्व बांग्ला कह रहे हैं, हल्दीराम के, तो बहुत हरामी, आने का रास्ता बंद है। তো আমি এখান থেকে 155 টাকার তেল ভরিয়ে নেব। তেল একটু কম আছে, তো 155 টাকার তেল ভরিয়ে লাস্টে আমি বলে দেবো যে কত টাকার আমি আজকে তেল পড়লো। তো 155 টাকার আমি তেল ভরিয়ে নিচ্ছি এখান থেকে। তো যেহেতু বৃষ্টিতে ভিজে যেতে হবে, তো কিছু করার নেই, আমি ভিজলে অসুবিধা নেই, কিন্তু ফোনটা যেন না ভেজে, ওই জন্য আমি ফোনের রেন কভারটাও নিয়ে ঘুরি সাথে বর্ষার সময়। আর ওর মধ্যে কভার ছাড়াই আমি ঢুকিয়ে দিই, কারণ কভার থাকলে যদিও জল জমে থাকে হালকা, তবে কভার দিয়ে জলটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য কভারটা খুলে দিয়ে আমি রেন কভারের মধ্যে ফোনটা নিয়ে নিলাম। এবার আমি বেরিয়ে পড়বো, এতে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না আমার। আমি ড্রপ লোকেশনের দিকে চলে যাব। এটা কাস্টমারের ড্রপ লোকেশন। এখানে আমি কাস্টমারকে ড্রপ করলাম, ড্রপ করে ডিরেক্ট 100 টাকা এখান থেকে কাস্টমার থেকে নেব, নিয়ে আমার নেক্সট রাইড দেখবো কি আছে না আছে। রাইডটা আমি কমপ্লিট করি।
আর এইটা যে ভাড়াটা আমি ধরেছি এটা 70 টাকা শর্ট রাইড ধরেছি, 70 টাকা শর্ট রাইডে এটা কমপ্লিট করব, কিন্তু যেহেতু 70 টাকা শর্ট রাইড আছে এটা। আর এটার পরেই ঠিক আরেকটা রাইড আমার হাতিয়াড়া থেকে থাকে, হাতিয়াড়া থেকে ওই জগৎডাঙ্গার ওখানটায়, তো ওটা আবার 150 টাকার রাইড থাকে ওটা। তো আনফর্চুনেটলি ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার মানে ব্যাটারি শেষ হওয়ার কারণে ওটা রেকর্ড করতে পারি না, তারপরেরগুলো আবার রেকর্ড হয়। তো এটা 70 টাকা, তারপরে আবার একটা রাইড আমি নিয়ে নিই, সেটা 150 টাকার থাকে। ওটা তোমার কিলোমিটার থাকে জাস্ট 5 কিলোমিটার মতো রাইড থাকে, ওটা 150 টাকা আমি নিয়ে নিই, কাস্টমার থেকে কিছু এক্সট্রা নিতে হবে। আর এটা ঠিক তারপরে বাবলাতলার এখান থেকে আমি আরেকটা রাইড অ্যাকসেপ্ট করি, যেটা ইন ড্রাইভে থাকে 70 টাকায়। এটা 4 কিলোমিটারের রাইড আছে, এটা 70 টাকায় আমি অ্যাকসেপ্ট করি। আর এখান থেকে আমি কাস্টমারকে 70 টাকায় নিয়ে চলে যাই আকাঙ্ক্ষা মোড়ের ওই সাইডে বাবলাতলা থেকে। তো কাস্টমারকে পিক আপ করে আমি ড্রপ লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছি বাবলাতলা সিগন্যাল হয়ে। তো এখান থেকে আমি বেরিয়ে যাব সোজা, আর কাস্টমারকে ড্রপ করব। আর চলে এসেছি কাস্টমারের ড্রপ লোকেশানে, এখানে কাস্টমারকে ড্রপ করব। তার ঠিক এটার পরে আর একটা আমি রাইড পেয়ে যাই হনুমান মন্দিরের ওই সাইড থেকে। আর ওই সাইড মানে একটু লং হলেও রাইডটা ঢুকেছে, একটু লং হলেও ওখান থেকে আবার যাবে বেলগাছিয়া। তো ওদিক থেকে বেলগাছিয়ার যে দূরত্বটা সেটা 7.5 কিলোমিটার দেখিয়েছে উবের। আমি কাস্টমারকে 150 টাকা বলেছি, তো 150 টাকায় 7.5 কিলোমিটার কাস্টমারকে নিয়ে যাব। কাস্টমার হ্যাঁ বলে দিয়েছে। তো বৃষ্টির দিনে নিজেকেও একটু কিছু বাড়িয়ে নিতে হয়, যখন কিছু করার নেই। এখানে আমাদেরও তো মানে বাইকের মেনটেনেন্স আছে, প্লাস ভিজে কাজ করা আছে। তো আমরা তো কাস্টমারের মতো একটা রাইডে ঢুকে যাব না, আমাদেরকে পুরো দিনটাই থাকতে হবে রাস্তায়। তো চলো, এখান থেকে 150 টাকার রাইডটা আমি পিক আপ লোকেশানে চলে এসেছি। এখান থেকে কাস্টমারকে পিক আপ করবো, পিক আপ করে বেলগাছিয়ার দিকে বেরিয়ে যাব। কাস্টমার চলে এসছে, একে নিয়ে আমি পিক আপ বেরিয়ে যাব বেলগাছিয়া। কাস্টমারকে পিক আপ করার পর আমি বেলগাছিয়ার দিকে চলে যাচ্ছি কাস্টমারের ড্রপ লোকেশান। তারপর দেখবো ওখান থেকে আবার কোন রাইডটা পাই। আমি কাস্টমারের ড্রপ লোকেশানের দিকে চলে যাচ্ছি। আর এর মিডিলে আমি মানে 1 ঘন্টা বসে গেছিলাম, কারণ ওখানে আমার ডিরোজিওর দিকে গিয়ে কোনো রাইড আমি পাইনি। তারপরেই 70 টাকার রাইডটা আমি ধরি। আর চলে এসেছি আমি কাস্টমারের ড্রপ লোকেশান প্রপার বেলগাছিয়া না, বেলগাছিয়ার একটুখানি আগে যেখানে ট্রেন লাইন আছে, দমদম ট্রেন লাইন, এই জায়গাটায় কাস্টমারের ড্রপ লোকেশান আছে। এখানটায় আমি কাস্টমারকে ড্রপ করব। তারপর দেখবো আমি এখান থেকে আবার কোনো রাইড পাই কি না। আর এখান থেকে রাইড আশা করছি পেয়ে যাব এখন, কারণ আজকে যা ও ভাড়া আছে উবেরে, সমস্যা কিছু হবে না। আমি কাস্টমারের ড্রপ লোকেশনে চলে এসেছি। ড্রপ লোকেশন
কাস্টমারকে ড্রপ করার পর আমি আবার নেক্সট রাইড দেখি পাই কিনা। তো তারপরেই একটা আমি নেক্সট রাইড পাই, যেটা আমাদের ওই চিনা পার্কের ওই সাইডে থাকে। এখান থেকে ওটা 100 টাকার রাইড থাকে, আর আমি এখান থেকে 100 টাকার রাইড নিয়ে বেরিয়ে যাই আমার লাস্টে। আর এটাই ছিল আমার লাস্ট রাইড। তো আজকে কত টাকার আমি যেটা আর্নিং করলাম সেটা এখন ফাইনালি তোমাদেরকে দেখাবো। প্রথমে 116 টাকা, তারপর 141, তারপর 170, তারপর 150, 70, 150, 100, টোটাল 897, মানে 900-এর আর্নিং আমার হয়ে গেছে এই 9টা থেকে 2টোর মধ্যে। তো 9টা থেকে 2টো অল্প সময়ের মধ্যে আমার 900 টাকা আর্নিং হয়ে গেছে। আর আমি আমি যে তেলটা ভরিয়েছিলাম 155 টাকা, তার মধ্যে আমার 100 টাকার তেল পড়েছে, মানে খুব শর্ট রাইডে হাই আর্নিং ছিল আজকে। তো আজকে বৃষ্টির দিনে কেমন আর্নিং হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো আবার দেখা হবে কোনো এক বৃষ্টির রাইডে, বৃষ্টির দিনে। অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা জানো কোনোভাবেই ভুলো না। চলো আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওয়ে। আমি যাই, টাটা।